সন্দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন। সকাল 10:30টার দিকে হেলিকপ্টারে তিনি সেখানে পৌঁছান। এই মুহূর্তে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন। পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। জুলাই আন্দোলনে ইন্টারনেটের গতি কমাতে শেখ হাসিনার অনুমতিতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। আজ এ সংক্রান্ত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের সহ যুবলীগ ও ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড দাখিল করা হয়। প্রসিকিউশন বলেছে, আন্দোলন দমাতে মরণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সেজন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ দেওয়া হয়। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানায় প্রসিকিউশন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঝালকাঠির ভীমরুলের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে ভীমরুলের ভাসমান হাটে পৌঁছান তিনি। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি স্থানীয় পেয়ারার স্বাদও নেন। নৌকায় বসে ভাসমান হাটের বেচাকেনা ও আশেপাশের সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করেন যুক্তরাষ্ট্রের দূত। ভীমরুলি ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারে পিরোজপুরের আটম্বর কুরিয়ানার উদ্দেশ্যে রওনা হন ব্রেন্ট ক্রিস্টেনসেন। It was a really fun experience out on the river. I enjoyed getting to try the guavas, getting to talk to the sellers, getting to see how the guava is picked, and of course getting to sample some of the guava as well. I was told that the important expression is Dan Nodikal, A Tine Borishal, and I think that's definitely very true from what I saw today. গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব রিকশা নিয়ন্ত্রণের জন্য একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও তা সম্ভব হয়নি। গাইবান্ধা পৌর শহরে অনুমোদনহীন অটো রিকশার এলোমেলো পার্কিং আর অদক্ষ চালকের কারণেই প্রতিনিয়তই শহরে দেখা যাচ্ছে যানজট। ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী এবং শহরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই শহরে মানুষ থেকে অটোই বেশি, এবং অটোর কারণে সাধারণ জনগণের হাঁটা চলাফেরা করা খুবই সমস্যা। অতিরিক্ত অটোর কারণে আমাদের এখানে চলাফেরার সমস্যা। তারপর অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, জাম লেগে যায়। আমার অটোওয়ালা এলোমেলো হয়ে চালায়, বিভিন্ন সমস্যা হয়েছে। অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে। আমরা যখন স্কুলে যাই তখন যাইতে দেরি হয় আর কি। তারপরে আরো অনেক সমস্যা। আমরা চাচ্ছি যে অটোগুলো নিয়মিত ভাবে চললেও বাইরে চলুক, শহরের বাইরে চলুক, দূরের রাস্তাগুলো চলুক, এটাই আমরা চাই। তবে অনুমোদনহীন অটোরিকশা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত নির্লসভাবে কাজ করে যাচ্ছে যানজট নিরসনের জন্য। মেইন যানজটের মেইন কারণ হলো গাইবান্ধা শহরে ধারণ ক্ষমতা অটো বেশি,
গাইবান্ধা পৌরসভার আওতায় অনুমোদিত অটো রিকশার সংখ্যা প্রায় 3500-র মতো। তবে এই পৌরসভায় অনুমোদনহীন অটো রিকশা প্রায় 12,000-এর উপরে কিন্তু নিয়মিত চলাচল করছে। ফলে দিনের পর দিন কিন্তু বেপরোয়াভাবে অনুমোদনহীন অটো রিকশার সংখ্যা বেড়েই চলছে। আতর রহমান রানা, দীপ্ত সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং, নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি, এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় 3.25 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে। তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা গন্ধ মন্দ কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকচুর করেছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাইতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষার দিকে দেখি তাহলে নোংরা একটা দুর্গন্ধ শীতলক্ষা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। প্রশাসন একেবারে নির্লিপ্ত, প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে। কিভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কিভাবে ওয়াকওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। 2009 সালে শীতলক্ষা সহ রাজধানীর আশেপাশে 4 নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। 2014 সালে শীতলক্ষার 2 তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ভাড়ানী খালের উপর নির্মিত আয়রন সেতুটি 5 বছর ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। 2021 সালের জানুয়ারিতে এটি ভেঙে যাওয়ার পর থেকে লেবুখালী, আঙ্গারিয়া ও পাঙ্গাশিয়া ইউনিয়নের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় খাল পারাপার হতে বাধ্য হচ্ছেন। 2009 সালে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এই ভাড়ানী খালের উপর একটি আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। এ উপজেলার লেবুখালী, আঙ্গারিয়া এবং পাঙ্গাশিয়া এ 3 ইউনিয়নের প্রায় 40,000 মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। তবে 2019 সালে একটি কার্গোর ধাক্কায় এই সেতুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুদিনের মধ্যেই সেতুটি মেরামত করলে পুনর্নির্মাণ করা হলেও 2021 সালে ফের বালু ভর্তি একটি কার্গোর ধাক্কায় সেতুটির একাংশ বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যায়। পরে যাতায়াতের সুবিধার্থে এই এলাকার সাধারণ মানুষ এই খালের উপর একটি খেয়া নৌকা চালু করে। তবে নদীটিতে প্রচণ্ড স্রোত রয়েছে, এতে বিদ্যালয়ে যাওয়া আসা করতে এবং এখানকার কৃষক সহ যে গর্ভবতী নারী রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে এই খালটি পারাপার করে। স্কুলে মনে করেন সমস্যা, ছাত্রছাত্রী আসা যাওয়ার সমস্যা, মাঝে মাঝে খাওয়া বুড়িয়ে যায়, অনেক ছাত্রছাত্রী সাঁতার জানে না, শেষ পর্যন্ত ধরি উড়ান লাগে। আমাদের এই ব্রিজটার কারণে আমাদের ছোট যারা 1 বা 2-তে যে বাচ্চারা পড়ে, এই নদীতে অনেক স্রোত, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে। আমাদের এই নদীতে অনেক স্রোত, খাল পাড়াইতে অনেক ভয় করে। আমাদের স্কুলে আসতে অনেক টাইম লেট হয়ে যায়, কিনা আমাদের 9টার ভিতরে আমরা আসি, ওই জায়গায় কিনা 10টাও বেজে যায়, অনেক খাওয়া পাওয়া যায় না। এই ব্রিজটা না থাকার কারণে এই দুই পারের মানুষের কৃষিকাজের অনেক ক্ষতি হয়। এই ব্রিজটার দরকার, এখানে স্কুল আছে, ছাত্রছাত্রী আসার অনেকই কষ্ট হইতে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে অচিরেই এ খালের উপর নির্মাণ হবে একটি আয়রন সেতু, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালীর দুমকি থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সবশেষ গাজা সিটির পশ্চিমের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে
19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 4 দিনের উদ্ধার অভিযান শেষে শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়। এসব মরদেহের বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। গত মঙ্গলবার এক নিহত মন্ত্রীর পরিবারের 112 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 73,300 ছাড়িয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলে পুড়ে গেছে 23,500 একর জায়গা। এই অবস্থায় সামারল্যান্ড ও পিচল্যান্ড এলাকা থেকে 20,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ভয়াবহতা বাড়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রদেশটির সরকার প্রধান ডেভিড এবি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের লেলিহান শিখা। ঝোড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। গুরুতর অসুস্থতার গুজবের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার টেলিগ্রামে এই ভিডিওটি প্রকাশ করা হয়। এটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। গত শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-এ মোস্তফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর প্রকাশের পর এই ভিডিওটি সামনে আনলো মেহের নিউজ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পান, কিন্তু এতদিন প্রকাশ্যে কোনো অনুষ্ঠান কিংবা ভিডিওতে তাকে দেখা যায়নি। ইরানের বিপক্ষে যুদ্ধে লক্ষ্য অর্জন সম্ভব নয় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান জেনারেল ড্যান কেইন। এমন খবর দিয়েছে সিএনএন। এই অবস্থায় সেফ এক্সিটের পথ খুঁজছে ওয়াশিংটন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না। যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হামলার জবাবে পাল্টা হামলা, হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা এখন তুঙ্গে। শিগগিরই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কোনো শক্তির কাছে মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি পাকিস্তানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তেহরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিলে কিছুতেই এই নৌ রুটটি যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। এমন উত্তেজনার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। খোদ যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল ড্যান কেইন মনে করছেন, ইরান যুদ্ধে শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং সংঘাত আরও বাড়লে উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই যুদ্ধ থেকে বের হওয়ার নিরাপদ পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ জেনারেল। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে সিএনএনের আরেক খবরে বলা হয়, অস্ত্র সংকটে আপাতত ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পাল্টা হামলা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।